পৃথিবীর দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাটিকান সিটি, যেখানে 100% খ্রিস্টান বসবাস করে। আপনি চলে যান, সেখানে সাক্ষাৎ পাবেন। রোমানিয়া, টঙ্গা, এই সমস্ত দেশগুলোতে 99% করে খ্রিস্টান বসবাস করে, সেখানে আপনি চলে যান। যদি প্রশ্ন করা হয় যে বলুন তো বৌদ্ধ পৃথিবীর কোথায় বসবাস করে, কোথায় আমরা বৌদ্ধদের সাক্ষাৎ পাবো? বলবেন হুজুর চলে যান থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, এই সমস্ত দেশগুলোতে অধিকাংশই বৌদ্ধরা বসবাস করে, যান, সেখানে সাক্ষাৎ পাওয়া যাবে। যদি বলি ভাই হিন্দুদের সাথে সাক্ষাৎ করবো, অ্যাভেলেবল কোথায় তাদেরকে পাবো? বলবেন পার্শ্ববর্তী দেশ ভারত, অনেক হিন্দুস্তান অনেক হিন্দু, আপনি সেখানে চলে যান। মুসলমানদের সাথে সাক্ষাৎ করব, তখন বলবেন হুজুর বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে মুসলমান বেশি, আপনি এ সমস্ত দেশগুলোতে গেলে মুসলমানদের সাক্ষাৎ পাবেন। প্রিয় উপস্থিতি, এবার যদি আমার পরবর্তী প্রশ্নটা হয়, মুনাফিকদের সাথে সাক্ষাৎ করতে চাই, মুনাফিকদের সাথে কথা বলতে চাই, কোথায় গেলে, কোন দেশে গেলে মুনাফিকদের খুঁজে পাবো একটু বলুন তো? মুনাফিকদের কোথায় দেশ, কোথায় বাড়ি, কোথায় বাসস্থান, কোথায় তারা বসবাস করে, কোথায় তাদের খুঁজে পাবো? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকদেরকে যদি চিনতে চাও, জানতে চাও, এদের কোনো আলাদা বাসস্থান নেই, এদের কোনো আলাদা গ্রাম নেই, শহর নেই, কোনো দেশ নেই। ওদেরকে যদি খুঁজে পেতে চাও, জানতে চাও, তাহলে মানুষের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে, তারা বলে আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না, আমরা কি আল্লাহকে মানি না, আমরা কি পরকালকে মানি না, আমরা কি কোরআন তেলাওয়াত করি না, আমরা কি নামাজকে অস্বীকার করি নাকি নামাজ পড়ি না, এইরকম বক্তব্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, তারা ইমানদার দাবি করবে, কিন্তু তারা ইমানদার নয়, ইমানদার নয়। ওয়ামা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়, বরং তারা মুনাফিক। তার মানে হলো খ্রিস্টানদের আলাদা দেশ থাকতে পারে, বৌদ্ধদের আলাদা দেশ থাকতে পারে, হিন্দুদের আলাদা দেশ, একটা সমাজ থাকতে পারে, তারা ওপেন মানুষের সামনে। কিন্তু মুনাফিক এমন একটা সম্প্রদায় যারা মুসলমানদের মধ্যেই থাকে, ইসলামকে অনুসরণ করার মাধ্যমে তারা ইসলামকে অনুসরণ করতে চায়, মুখে স্বীকার করতে চায়, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তাদের পছন্দ হয় না, মেনে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হলো মুনাফিক, যাদের বাইরে একরকম, ভিতর একরকম। বাইরে তারা মুসলমান সাজে, ভিতরে তারা মুনাফিক। আল্লাহর বক্তব্য। তার মানে মুনাফিক কোথায় থাকে? মুসলমানদের মধ্যে মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন মুনাফিক ছিল না। মদিনায় গিয়ে যখন ইসলাম প্রচার করলেন, মুনাফিক আসলো। মুনাফিক সর্দার যাকে ইসলামে আখ্যায়িত করা হয়েছে, আব্দুল্লাহ বিন উবাই, তিনি নবীজির পিছনে নামাজ পড়েছেন, তিনি নবীজির পিছনে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, তার টুপি, দাড়ি, পাঞ্জাবি, কোনো কিছু, পাগড়ি, তার কোনো কিছুর অভাব ছিল না, অর্থাৎ কোনো কিছুর ঘাটতি ছিল না। কিন্তু মনের তামান্না, হৃদয়ের তামান্না ইসলামকে সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় মেনে নিতে পারে নাই, বিধায় আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন এবং সে মুনাফিকদের সর্দার হয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং মুনাফিকদের বাহ্যিক আকৃতি একরকম, অভ্যন্তরীণ অবস্থা আরেক রকম।